আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটি রেসিপিটি হলো ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা শুনেই নিশ্চয়ই আপনাদের জিভে জল চলে এসেছে। মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজ ভর্তা অসাধারণ হয়ে থাকে, তাই আজ আমি আপনাদেরকে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নিই ইলিশ মাছের লেজ ভর্তা কীভাবে তৈরি করতে হয়। আজকে আমি ইলিশ মাছের লেজ ভর্তা বেশি করে তৈরি করব। তাই আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়েছি 11 টুকরো। এই সবগুলো ইলিশ মাছের লেজ দিয়ে আজ আমি ভর্তা তৈরি করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি প্রথমে মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব। আমার মাছের লেজগুলি ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটি পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানটি গরম হতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে মাছের লেজগুলো। ভর্তা মানে সরিষার তেল, তাই আজ আমি মাছ ভাজা থেকে শুরু করে পুরো ভর্তাটাই সরিষার তেল দিয়ে করব। লেজগুলি দিয়ে এখন আমি চুলার হিটটা মিডিয়ামে করে দিলাম, যাতে মাছগুলি উপরে পুড়ে না যায় আর ভিতরটা কাঁচা না থাকে। লেজগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে মাছের ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, নইলে আপনার মাছের ভিতরটা যদি কাঁচা থাকে আর মাছের উপরটা ভাজা হয়ে যায়, তাহলে আপনার মাছের লেজ ভর্তা ভালো হবে না। আমার মাছের লেজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। মাছের লেজগুলি তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে ছোট্ট একটি টিপস দিচ্ছি, যেই সরিষার তেলে আমি মাছের লেজ আর শুকনা মরিচ ভেজে নিয়েছি, ওই সরিষার তেলও কিন্তু ভর্তায় দিবেন। আমি কিন্তু সরিষার তেলের সাথে এই গরম তেলটা অ্যাড করে ভর্তা ইউজ করব। সেটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, তাই আমি মুখে বলে দিলাম। কারণ মাওয়া ঘাটে ইলিশ মাছের ভাজা সরিষার তেলটা দিয়ে আপনার ভর্তাটা মাখানো হয়, তাই এই ভর্তার টেস্টটা অসাধারণ আসে। আমার শুকনা মরিচগুলি ভাজা হয়ে গেছে। এখন শুকনা মরিচগুলি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার ইলিশ মাছের লেজগুলি ঠান্ডা হয়ে আসলে কাটা ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি এক টুকরো ইলিশ মাছের লেজ নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ইলিশ মাছ থেকে মাছের অংশটা তুলে নিচ্ছি। আর ইলিশ মাছের মাঝখানে যেই বড় কাঁটা থাকে এটাকে বের করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলি মাছের লেজ থেকে বড় কাঁটাটা বের করে নিব। মাছের লেজ থেকে কাঁটা বের করতে করতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসে উৎসাহ জাগায়। এরপর বাকি ছোট ছোট কাঁটাগুলি আমি বেছে নিব। লেজ ভর্তায় এই কাজটা একটু কষ্টকর, নইলে ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করা খুব সহজ। এই দেখুন আমার মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এখন ভর্তা বানানোর পালা। ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি শুকনা মরিচগুলি। শুকনা মরিচগুলির ডাঁটা ভেঙে আমি নিয়ে নিচ্ছি। এখন শুকনা মরিচের উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু কমিয়ে নিলাম, যেহেতু আমি ইলিশ মাছ ভাজার সময় লবণ দিয়েছি। শুকনো মরিচের উপর লবণ দিয়ে এখন আমি শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেইভাবে ঝাল দিয়ে আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। শুকনো মরিচগুলি মাখিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার শুকনো মরিচের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই ভর্তাটা আপনি হাত দিয়ে যত ভালো মাখাবেন আপনার ভর্তাটা ততটাই মজা হবে। এখন শুকনো মরিচ আর পেঁয়াজের সাথে আমি মাছগুলি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, কারণ মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজ ভর্তায় ধনিয়া পাতা ওরা দিয়ে থাকে। আর ধনিয়া পাতাটা দিলে এই ভর্তার
টেস্টটা খুব ভালো আসে। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু ভাজা সরিষার তেলটাও অ্যাড করা আছে। সরিষার তেল দিয়ে এখন আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এভাবেই তৈরি হয়ে গেল আমার মাওয়া কাটা ইলিশের লেজ ভর্তা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে যারা কাছে দূরে এবং প্রবাসে বসে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।